আসসালামু আলাইকুম। আনিয়াগাসিউ রাবন, কেমন আছেন সবাই? আমাদের আজকাল হচ্ছে বিষয় কোরিয়ান ভাষার ইপিএস টপিক বুক পার্ট 1 এর 15 অধ্যায়ের ব্যাকরণ এক নিয়ম। এই নিয়ম ব্যাকরণটা কখন ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলেন শুরু করি। আমাদের আলোচনার বিষয় অধ্যায় 15। অধ্যায় 15। তো আলোচনার বিষয় ছিল 15 অধ্যায়ের গ্রামার 1 বা মুনভাব ইল, যেটা আমাদের দেওয়া আছে নেই। কি দেওয়া আছে? নেই। এই নিয়মটা সাধারণত কার সাথে বসে? ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে। ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে অবাক হওয়া বা বিস্মিত হওয়া ভাবটা প্রকাশ করে। অবাক হওয়া বা বিস্মিত হওয়া। কোনো কিছু সচক্ষে দেখে, কোনো কিছু সচক্ষে দেখে বা কোনো কিছু আমি সরাসরি উপভোগ করে সেটা যদি আমার কাছে অবাক মনে হয় বা বিস্মিতময় মনে হয়, তখন আমি যে ভাবটা করি সেই ভাবটাই নিয়ে ব্যাকরণের মধ্যে অবহিত থাকে। যেমন আমি যদি বলি অনুরুন আজকের নালসিগা আবহাওয়া নমু খুব সুপ্তা ঠান্ডা সুমনেও ঠান্ডা যে। তবে কি বললাম যে নেও ব্যাকরণটা কোনো কিছু সচক্ষে দেখে আমরা যখন অবাক হব বা আমাদের মনের ভাবটা বিস্মিতময় হবে, তখন সেক্ষেত্রে আমরা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে নেও ব্যাকরণটা ব্যবহার করি। তাহলে আমরা কোনো কিছু কি দেখে? সচক্ষে দেখে কি হবো? অবাক হব বা বিস্মিত হয়ে যখন আমরা মনের অর্থ প্রকাশ করব, মনের ভাব প্রকাশ করব, তখন সেক্ষেত্রে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে নিয় ব্যাকরণটা বসে। এবার আসি নিয় ব্যাকরণটা সাধারণত অর্থগত অর্থ কি হয়? সত্যি, যে, তাই না, এই অর্থগুলো সাধারণত নিয় ব্যাকরণটার অর্থে প্রকাশ পায়। যেমন আমি যদি বলি অনুরুন আজকের নাসিকা আবহাওয়া নমু খুব ঠান্ডা, তাহলে শুনলেও ঠান্ডা, যে ঠান্ডা তাই না, সত্যি ঠান্ডা, সেটা মনের ভাব প্রকাশ করতে আপনি অবাক হয়ে বলতেছেন যে অনুরুন আজকের নাসিকা আবহাওয়া নমু খুব শুনলেও ঠান্ডা, যে এখানে যে কোনো আমরা একটা মনের ভাব প্রকাশ করতে পারি অবাক হয়ে, সমস্যা নেই। নমু খুব শুনলেও ঠান্ডা সত্যি, বা সত্যি ঠান্ডা, শুনলেও ঠান্ডা, যে শুনলেও ঠান্ডা তাই না, সেটা আমি কি বললাম? অবাক হয়ে বললাম। যদি আমি বলি, আমি যদি আবার বলি যে নুনি তুষার তাহলে আমি কোরিয়াতে গেলাম, প্রথমবার আমি তুষার দেখলাম, তুষার দেখে আমি কি হলাম? অবাক হলাম, বিস্মিত হলাম। তো আমি বললাম নুনি তুষার ওনেও আসে, যে সত্যি তুষার আসে, সত্যি তুষার আসে। তারপর আমি বলি নুনি ওনেও তুষার আসে তাই না, নুনি ওনেও তুষার আসে, যে সেটা আমি কি বললাম? মনের ভাবটা আমি কি বললাম? অবাক হয়ে বা বিস্মিত হয়ে, অবাক হয়ে বা বিস্মিত হয়ে কথা বলতে গিয়ে আমরা যখন ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে নিয় ব্যাকরণটা কি বলবো? বসাবো, তখন সেক্ষেত্রে আমরা সত্যি, যে, তাই না, এরকম অর্থগুলো প্রকাশ করবো। যেমন আমরা কোনো কিছু দেখলে বলি রিয়েলি, বা আমরা যখন অ্যামেজিং, কোনো কিছু দেখে আমরা যখন বলি কি অবাক হয়ে যায়, বিস্মিত হয়ে যায়, সারপ্রাইজড হয়ে যায়, ইংলিশে কি হয়ে যায়? সারপ্রাইজ হয়ে যায়। তখন সেক্ষেত্রে আমরা যে মনের ভাবটা প্রকাশ করি অবাক বা বিস্মিত হয়ে, সেটাই মূলত হলো ব্যাকরণ নেও। সেটা ব্যাকরণটা কি? নেও। আমরা কি বুঝলাম? ক্রিয়ার সাথে বা অ্যাডজেক্টিভের সাথে নেও ব্যাকরণটা বসে মনের সচক্ষে কোনো কিছু দেখে বিস্মিত হওয়া বা অবাক হয়ে আমরা কি বলবো? মনের ভাব প্রকাশ করতে নেও ব্যাকরণটা ব্যবহার করা হয়। নেওটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে সত্যি, যে, তাই না, এরকম অর্থ প্রকাশ করে। তার সাথে বসে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে। তো আমার আজকের ভিডিও ছিল 15 অধ্যায়ের ব্যাকরণ 1 এর নিয়ম। তাহলে নিয়মটা আমরা কি পেলাম? যে সাধারণত কোনো কিছু সচক্ষে দেখে অবাক হওয়া বা বিস্মিত হওয়া, সেক্ষেত্রে আমরা এই নিয়ম ব্যাকরণটা ব্যবহার করব। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আল্লাহ।